হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদনের শেষ তারিখ কত, কোয়ালিফিকেশান কী লাগবে, উচ্চ মাধ্যমিক বলে দিলাম, কী কী তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। আর যারা হিন্দি পড়তে জানো, ওপরে কিন্তু তোমাদের হিন্দির বিষয়টা কিন্তু পুরোপুরি তোমাদের ডিসকাস করা আছে। ঠিক আছে, আর আমরা বাঙালি, তো সেই ক্ষেত্রে আমাদের ইংলিশটা ম্যাটার করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখো, অ্যাপ্লিকেশান অফ ইনভাইটেড অফ দ্য আনম্যারিড মেল ক্যান্ডিডেট হু দ্য হ্যাভ দ্য পাসেস 10+2 এক্সামিনেশান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রেফার টু PCM। ঠিক আছে, তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যাদের সায়েন্স ছিল এবং যারা এখনও বিয়ে শাদি করনি, মানে আনম্যারিড, মানে যাদের বিবাহিত নয়, অবিবাহিত, তো সেই ক্ষেত্রে তারাই শুধুমাত্র এখানে ছেলে প্রার্থী ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, খুবই একটা দারুণ একটা ভ্যাকেন্সি। যারা এই যদি এতে অ্যাপ্লিকেশান করো, তো সাবজেক্ট অ্যাপিয়ার টু দ্য JEE মেন্স অফ 2025 এক্সামিনেশানস of the condition of prescribed of the granted of the permanent the communication army technical enter of the scheme। ঠিক আছে, এর স্কিমটা তোমরা বুঝে নিয়েছো। ওকে, টেকনিক্যাল আর্মি, ঠিক আছে, পার্মানেন্ট কমিউনিকেশান অফ আর্মি টেকনিক্যাল এন্টার স্কিম। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের এলিজিবিলিটি কী হবে, দেখো, ক্যান্ডিডেট মাস্ট বি আনম্যারিড মেল মাস্ট অফ দ্য আইদার অফ বিলো, তাহলে তার জাতি হতে হবে। এবং যে ক্যান্ডিডেট বা যে পুরুষ এতে অ্যাপ্লাই করবে, তো তার ক্ষেত্রে তাকে কিন্তু বিবাহিত হলে হবে না, কারণ ইন্ডিয়া আর্মি এমন একটা জব যেখানে তোমার পিতা মাতা যা ভাই বোন আছে তাদের ঘরে ছেড়ে তোমাকে কিন্তু দেশের জন্যে স্বাধীনভাবে তোমাকে দেশের জন্য কিন্তু সেখানে চলে যেতে হবে। কারণ হচ্ছে তোমাকে সেখানে খাওয়া দাওয়া কিচ্ছু হবে না, কিচ্ছু থাকবে না। তুমি এমন একটা কন্ডিশানে আসবে যে তুমি মা বাপ পরিবারের সাথে তুমি মিশামিশি যে কথাবার্তা সেগুলো কিন্তু করতে পারবে না। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি এমন একটা জব, দেশের সুরক্ষিত ইন্ডিয়ান আর্মি বলো বা ইন্ডিয়ান পুলিশ বলো, ইন্ডিয়ান নেভি বলো, এদের কাজ হচ্ছে দেশকে বাঁচানো এবং দেশকে, আমরা তো শুয়ে পড়ছি রাত্রে, আমরা শুয়ে পড়ছি, আমরা ঘুমিয়ে পড়ছি, আমাদের কাজটা কি, আমরা সবসময় মানে আমরা দিবরাত্রিতে আরামে ঘুমোচ্ছি, কিন্তু পুলিশ বলো আর্মি বলো এরা কী করছে, আমাদের দেশের যে সন্ত্রাসবাদ আছে, যারা ক্রিমিনাল আছে তাদের হাত থেকে আমাদের ঘরে কী করছে, রক্ষা করছে। ঠিক আছে, ধরো তুমি বাড়ির মধ্যে একা এখন রাত্রিবেলায় আছো, তো সেই ক্ষেত্রে তোমার বাড়িতে যদি চোর ঢোকে, ডাকাত ঢোকে, তুমি সর্বপ্রথম কাকে ডাকবে, পুলিশকে ডাকবে। বা তুমি যদি দেখা গেলো তুমি বাইরে ঘুরতে গেছো, তোমাকে কোনো কিডন্যাপার বা তোমাকে কোনো ক্রিমিনাল তোমাকে ফোন করে তোমাকে এত টাকা ডিমান্ড করছো, তুমি ইন্ডিয়ান আর্মিকে তুমি ফোন করলে, বা ইন্ডিয়ান আর্মিতে কোনো গোপন শত্রু আমাদের দেশের মধ্যে ঢুকে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের আর্মি অফিসাররা কী করে, সেই ক্রিমিনালগুলোকে বা গোপন শত্রুকে কী করে, তাদের ঘরে হাজতে নিয়ে যায়, তাদের কিন্তু সাহায্য করে। ঠিক আছে, তো তাদের অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পরে মানে অন্য ভিন্ন দেশের যে জেলগুলো হয় সেই জেলগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এইগুলো তোমরা মাথায় রাখবে। এবং হচ্ছে 2 নম্বর পয়েন্ট কী বলছে, সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, অথবা সাবজেক্ট অফ দ্য নেপাল, যদি নেপালি ভাষা জানে, তো সেই ক্ষেত্রে তাকেও কিন্তু এখানে নিয়ে আসবে। অথবা তারপরে যে পারসন ইন্ডিয়ান অরিজিন অফ দ্য ফর দ্য পাকিস্তান ইউরোপিয়ান কান্ট্রিজ অফ দ্য কেনো, এগুলো তোমাদের পাকিস্তানের যদি এখানে সেটিং, তো এখানে তোমাদের পড়ে নেবে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, দেখো যে কমপ্লিট দেয়ার অফ দ্য ট্রেনিং ক্যান্ডিডেট মাস্ট বি আন্ডারটেক নট দ্য ম্যারি দ্য কমপ্লিট দেয়ার ফুল ট্রেনিং, মানে ফুল ট্রেনিং সম্পূর্ণ করার পরই কিন্তু ক্যান্ডিডেট যেতে পারবে। ঠিক আছে, এই ক্যান্ডিডেট অফ দ্য সার্ভিস অফ দ্য ডেটা তোমাদের কিন্তু ট্রেনিং হবে, আর্মি ট্রেনিং হয়, দেখবে ব্যারাকপুরে কিন্তু তোমরা যদি ব্যারাকপুরে যদি যেয়ে থাকো, যেখানে আর্মি র্যালি থাকে, সেখানেও কিন্তু আর্মিদের
জন্যে দেখবে বিভিন্ন ধরনের র্যালি থাকে, সেই র্যালির মধ্যে যে তাকে কিন্তু ট্রেনিং করতে হয়, সেই ট্রেনিং প্র্যাকটিস করেই কিন্তু তাকে ফাইনাল সিলেক্ট করে নেওয়া হয়। ওকে, বুঝতে পারলে? তোমরা যদি ব্যারাকপুরে যাও তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো, আমি যখন কলেজ লাইফে ছিলাম তো সেক্ষেত্রে আমি ব্যারাকপুরে গেছিলাম র্যালি দেখতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরাও যেতে পারো, দেখে আসতে পারো। যদি ব্যারাকপুরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা বিলং করো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? আর ওয়েস্ট বেঙ্গলের এর যদি ভিডিওটা দেখো তো এসে তোমরা দেখতে পারো ব্যারাকপুরে র্যালি আছে বা ইন্ডিয়ান আর্মির যে ফোর্স সেটাও কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে? এজ লিমিট কিন্তু 16 বছর থেকে 19.5 থেকে 16.5 বছর হলেই হবে, ঠিক আছে? নট দি বর্ন দ্য বিফোর 2 জানুয়ারি 2007, ঠিক আছে? 2007 2 জানুয়ারি 2007 অনুযায়ী তোমার যদি হয় সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ক্যান্ডিডেট শুড বি নোট অফ দ্য অনলি অফ দ্য ডেট অফ বার্থের রেকর্ড থাকতে হবে এবং সেকেন্ডারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের অ্যাকসেপ্ট করানো হবে, ঠিক আছে? অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। নো আইদার ডকুমেন্ট এজেন্ট অফ দ্য অ্যাকসেপ্ট, মানে অন্য কোনো ডকুমেন্ট তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না, ঠিক আছে? এখানে তোমাদের বলে দিয়েছে। তারপর হচ্ছে ওয়ান্স অফ ডেট অফ বার্থ হ্যাজ বিন দ্য ক্লেম, যদি তোমার কোনো ডেট অফ বার্থের মধ্যে যদি ভুল থাকে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে তোমাদের ক্লেম করা হবে, ঠিক আছে? এখানে তোমাদের বলে দিয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, তোমাদের অনলি অফ দোজ ক্যান্ডিডেট পাস অফ উচ্চ মাধ্যমিক 10+2 এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট ইন মিনিমাম এগ্রিমেন্ট 60% মার্কস। তোমাকে উচ্চ মাধ্যমিকের 60% নাম্বার নিয়ে সায়েন্স পাস করতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু তোমাকে সেটা যদি পিসিএম যদি করে থাকো উচ্চ মাধ্যমিক সেন্ট্রাল বোর্ড থেকে যদি করে থাকো সেন্ট্রাল বোর্ড থেকে যদি পাস করে থাকো সেই ক্ষেত্রে তোমাকে এখানে নেওয়া হবে, ঠিক আছে? এবং ক্যান্ডিডেট মাস্ট বি অ্যাপিয়ার অফ জেইই মেন্স ম্যান্ডেটরি, ঠিক আছে? জেইই মেন্স যে পরীক্ষা হয় সেখানে কিন্তু অ্যাপিয়ার থাকতে হবে, ঠিক আছে? 2025 ম্যান্ডেটরি, ঠিক আছে? এবার হচ্ছে নেক্সট পয়েন্ট কী বলেছে, মেডিকেল এক্সাম অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তোমার শরীরের মানে শারীরিক যে মানে ফিজিক্যাল মেডিকেল এক্সাম, তোমাকে কিন্তু মেডিকেল এক্সামে বসতে হবে, ঠিক আছে? প্লিজ দ্য ভিজিট www.join.indianarmy.nic.in, এটা কিন্তু তোমাকে ভিজিট করতে হবে বলুন, ঠিক আছে? তারপর হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড এবং প্রসিডিওর অফ মেডিকেল এক্সাম অফিস অফ দ্য এন্টার অফ দ্য আর্মি অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এখানে বলে দিয়েছে। ওকে, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে? ভ্যাকেন্সি দিয়েছে 90টা তোমাদের ভ্যাকেন্সি আছে যারা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চাও। এবং হচ্ছে দেখো তোমাদের দেখো টাইপস অফ কমিশন, ঠিক আছে? টাইপস অফ কমিশন, কীভাবে কমিশন তোমরা কত ধরনের কমিশন আছে। 4 বছর, 1 অফ সাকসেসফুল কমপ্লিট 4 ইয়ার্স কোর্সেস দ্য গ্র্যান্টেড অফ কমিশন আর্মি অফ দ্য র্যাঙ্ক লেজেন্ড, ঠিক আছে? 4 বছর তোমাকে এই কোর্সটা করতে হবে এবং কোর্সটা করার পর তোমাকে পার্মানেন্ট হিসাবে আর্মি র্যাঙ্কে কিন্তু তোমাদের একটা কমিশন দেওয়া হবে, ঠিক আছে? ট্রেনিং কিন্তু তোমাদের 4 বছরের ট্রেনিং হবে, ঠিক আছে? প্রি কমিউনিকেশন অফ দ্য একাডেমি ট্রেনিং একাডেমি PCTA, ঠিক আছে? যেটাকে প্রি কমিউনিকেশন ট্রেনিং একাডেমি বলা হচ্ছে। ডিটেল আন্ডার 2 দেখো ফেজ 1 ফার্স্ট ফেজ কী বলেছে দেখো, মিলিটারি ট্রেনিং অফ ইঞ্জিনিয়ারিং ট্রেনিং অ্যাট দ্য উইং দ্য CM পুনে সেকেন্দ্রাবাদ 3 ইয়ার্স, ঠিক আছে? তোমাকে 3 বছরে তোমাদের ট্রেনিং লোকেট সেন্টার দিয়েছে পুনে বা সেকেন্দ্রাবাদ MEMCA, ঠিক আছে? ফেস দেখো তারপরে হচ্ছে ইন্টাগ্রেট অফ বেস অফ মিলিটারি ট্রেনিং ইঞ্জিনিয়ারিং ট্রেনিং 1 ইয়ার IM দেরাদুন, ঠিক আছে? তোমাদের 3 বছরের যে কোনো সেকেন্দ্রাবাদ বা পুনেতে তোমাদের ফার্স্ট ফেজ ট্রেনিং হবে এবং সেকেন্ড ফেজ যে ট্রেনিংটা হবে 1 বছরের, 3 বছরে এইখানে হবে আর 1 বছরে হচ্ছে তোমাদের দেরাদুনে হবে। ওকে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এবং হচ্ছে দি ক্যান্ডিডেট অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের সাথে 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্সেস করে রাখতে হবে, ঠিক আছে? কী কী কোর্সেস তোমাদের এখানে বলে দিয়েছে, ঠিক আছে? কোর্স 4 বছরের কোর্স ট্রেনিং, তোমাদের ট্রেনিং চলাকালীন তোমাদের 13,940 টাকা তোমাদের ঘরে দেওয়া হবে, ঠিক আছে? একাডেমি অফ দেরাদুনে যে স্টেট আছে হলো।
দেখো এখানে তোমাদের হাই, মিডিয়াম, লো এগুলো অ্যালাওয়েন্স দিয়েছে, এগুলো পড়ে নেবে, ঠিক আছে, ডিগ্রি অ্যালাওয়েন্স। ওকে, বুঝতে পারছো? হোস্টেল সাব স্টাডি এ চাইল্ড অফ দ্য এল্ডেস্ট 6,750 টাকা, লিভ অ্যাকাউন্ট রুল এগুলো একটু পড়ে নেবে। লাইফ ইন্স্যুরেন্স তোমাদের দেওয়া হবে, ঠিক আছে, জীবন বিমা যেটাকে বলে সেটাও তোমরা করে রাখতে পারবে, ঠিক আছে। ধরো তোমার তুমি মারা গেলে, তুমি মেরিট লিস্ট অ্যান্ড জয়নিং লেটার, ঠিক আছে। এখানে দেখো মেরিট লিস্ট অফ দ্য প্রিপেয়ার অফ বেস অনলি অফ দ্য অবটেন অফ দ্য ক্যান্ডিডেট এসএসবি ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট ফর দ্য মেরিট লিস্ট অফ দ্য সাবজেক্ট অফ মেকিং এলিজিবিলিটি, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। তোমাদের কিন্তু পড়ে নেওয়াটা বেটার হবে, কারণ হচ্ছে আমার থেকে তোমরা ভালো বুঝবে, কারণ আমি হচ্ছে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু তোমাদের বোঝাটা বেশি ম্যান্ডেটরি। ওকে, বুঝতে পারলে? আশা করছি তোমাদের এবার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ওপেন 14ই অক্টোবর শুরু হয়েছে এবং 13ই নভেম্বর কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। হাতে কিন্তু বেশি সময় নেই। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির আপডেটটা আগে দেওয়া দরকার ছিল, তো সেই ক্ষেত্রে তোমরা আগে এতে করে নাও। আশা করছি তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, হরে কৃষ্ণ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।